এখানে পোলাও চাল সিদ্ধ করার জন্য পানি গরম দিয়ে নিচ্ছি। এখানে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য সব সবজি কেটে নিব। এখানে আমি এখন নিব তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। গরম পানিতে ঢেলে দেব। আমরা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এতে বলক উঠে গেছে, এখন আমি পরিমাণ মতো সাদা তেল ব্যবহার করব। পরিমাণ মতো দিয়ে দেব লবণ। চাল দিয়ে দিব 2 কেজি চাল। এখানে আমরা 70% সিদ্ধ করে নিছি, এখন আমরা নামিয়ে নিব। এই দেখুন ভাত আমরা একটা চালনে ঢেলে নিচ্ছি, আমরা পানি ঝরিয়ে নিব। আমাদের ভাতের পানি ঝরানো হয়ে গেছে, এবার আমরা ফ্যানে এগুলো শুকিয়ে নিব। আর এখানে আমরা সব পছন্দ মতো সবজি কেটে নিছি। আমি চিকেন স্টক বানিয়ে দিচ্ছি। এখানে চুলায় একটা ডেকচি বসিয়ে দিছে, এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে। এবার ঘি দিয়ে দিচ্ছে। এবার এখানে সব সবজিগুলো এক একে দিয়ে দিচ্ছে, এবার এগুলো ভেজে নিবে। আমি করেছি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, রসুন কুচি আর দিয়ে দিচ্ছে কাঁচামরিচ ফালি। এবার এইগুলো ভালো করে ভেজে নিব। ব্রকলি দিয়ে দিচ্ছে। সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি সিম কুচি। এবার দিয়ে দিচ্ছে বাঁধাকপি কুচি। এখন এর ভিতরে মটরশুঁটি দিয়ে দিচ্ছে। এই দেখুন আমাদের সবজি ভাজা হয়ে গেছে, এবার ভাত দিয়ে দিচ্ছে। এই দেখুন আমাদের ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে। এখানে চিকেনে সব মশলা দিয়ে মাখিয়ে নিবে। এখানে 4টা ডিম ভেঙে নিচ্ছে, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। ডিম ফেটিয়ে নিচ্ছে, হয়ে গেছে। আর ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আর তেল ঢেলে দিচ্ছে, এবার তেলও গরম হয়ে গেছে। এবার ডিম দিয়ে দিচ্ছে। এই দেখুন আমাদের ডিম ভাজা হয়ে গেছে, এবার এগুলো একটা বাটিতে নামিয়ে নিচ্ছে। আমাদের ডিম ওঠানো হয়ে গেছে, এবার ফ্রাই প্যানে আবারও তেল দিয়ে দিচ্ছে। আর চিকেন দিয়ে দিচ্ছে। এবার এগুলো ভালো করে ভেজে নেবে। এই দেখুন এখানে আমরা চিকেন ফ্রাই বানানোর জন্য চিকেনের সব মশলা মাখিয়ে নিচ্ছি। এবার এইগুলো আমি ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিব। এই দেখুন আমি ফ্রিজে রেখে দিচ্ছি, এবার এগুলো আমি আধা ঘন্টার মতো রেখে দিব। এই দেখুন আমাদের চিকেন ভাজা হয়ে গেছে।
এবার আমরা রাইসের ভিতরে চিকেন দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছে ডিম ঝুরি। এবার দিয়ে দিচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, দেখুন সবকিছু মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে সয়া সস। এখানে চাইনিজ সবজি রান্না করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছে আর দিয়ে দিছে ঘি। এবার সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। এখানে আমি চাইনিজ সবজি রান্না করার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই, আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আমি এক এক করে সব সবজি দিয়ে দিব। প্রথমে দিব পেঁপে। পেঁপেটা হালকা সিদ্ধ হয়ে আসলে এতে আমি দিয়ে দিব গাজর। এটা আমরা আধা ঘন্টা মাখিয়ে ফ্রিজে রাখছিলাম। এবার আমরা সব ঠিক আছে। তো এই পর্যায়ে আসার পরে এখন আমি দিয়ে দিব বাঁধাকপি। ভালো করে নাড়িয়ে নেব আর দিয়ে দিব ক্যাপসিকাম। ভালো করে নাড়িয়ে নেব। তো আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এখানে আমি চাইনিজ সবজি রান্না করার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো ঘি, আর নিয়ে নিব সামান্য পরিমাণে সাদা তেল। এখানে আমি দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ খাবো। তো এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই আগে থেকে সেদ্ধ করা সবজি। আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিব সয়া সস। তো এখন আমি দিয়ে দিব চিকেন। ভালো করে নেড়ে নেব। তো এখন আমি রান্না হওয়ার জন্য দিয়ে দেবো সেই আগে থেকে করে রাখা চিকেন স্টক। আমাদের চিকেন ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমাদের সবজি রান্না শেষ, এখন আমরা নামিয়ে নেব। এই দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মজাদার ফ্রাইড রাইস, চাইনিজ সবজি আর চিকেন ফ্রাই। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।